হাই গাইজ, ওয়েলকাম ব্যাক টু হোয়াট আই ইট ইন আ ডে 5। তো সকালটা শুরু হয়েছিল বাটার টোস্ট দিয়ে, আর আমি খেয়ে নিয়েছিলাম পটলের তরকারি দিয়ে মুড়ি। ওটা আমার বর খেয়েছে, আমি খাইনি, একটা খেয়েছিলাম আর কি। তারপরে রান্না করতে করতে খিদে পেয়েছিল, তাই কটা কাজু বাদাম নিয়ে বসে বসে খাচ্ছিলাম। তারপরে চলে গেছিলাম একদম লাঞ্চে। তো লাঞ্চে একটু আলু মাখা করেছিলাম, আর ইলিশের তেল, ইলিশ ভাজার তেল ছিল, তো তেলটা দিয়ে আলু মাখা দিয়ে খেতে খুব ভালো লাগছিলো। তারপরে করেছিলাম ইলিশ ভাপা। সেদিন যেহেতু মাছগুলো হয়েছিল, তার মাথাগুলো মুড়োগুলো ছিল, তাতে ভাবলাম সেটা দিয়েই ভাপাটা করি, আর ছিল কয়েকটা পিস, তো সেইভাবে মিলিগুছিয়ে আর কি খাওয়া হয়ে গেল। তো ভাপাটা এত সুন্দর হয়েছিল, আর কাঁচা মাছ দিয়েই করেছি। মাছ কিন্তু আমি আগে থেকে ভাজিনি, ভাপাটা পুরো ওই যেটুকুনি যা হয়েছে কড়াইয়ের মধ্যেই আর কি পুরো ভাপাটা হয়েছে। তা স্বাদটার কী আর নতুন করে বলবো, খুবই সুন্দর হয়েছিল। তারপরে সন্ধ্যেবেলা একটু বেরিয়ে পড়েছিলাম বরের সাথে, বৃষ্টি ভেজা একদম পুরো রাস্তায় একটু ঘুরতে। তো ঘুরতে ঘুরতে ও বললো চলো তোমাকে আজকে একটা মটন ঘুগনি খাওয়াবো। তো আমি মানে একদম ভাবতেই পারিনি যে মাটির ভাড়ে আমি এরকম করে ঘুগনি খাবো। তারপরে নিয়ে নিয়েছিলাম সঙ্গে সঙ্গে একটা ফুলুরিটা এত সফট ছিল এবং এত সুন্দর। অন্যান্য ফুলুরিগুলো হার্ড হয়, এটা প্রচণ্ড পরিমাণ সফট ছিল, আর ভেতরে লঙ্কা আর মৌরির পুর, ওহো কি বলবো, ভীষণ ভালো লাগছিলো। তারপর ফেরার পথে ও বললো চলো হাক্কা নুডলস একটু খাবো। তাই না, তাহলে চলো। আর রাতে বোধহয় আমি আর কিছু খেতে পারবো না, কারণ এই হাক্কা নুডলস খেয়ে আমার এত পেট ভরে গেছে, আমি রাতে কিচ্ছু খেতে পারিনি। আর এই যে তোমরা চিকেনটা দেখছো, সেই চিকেনগুলো একদম পুরো স্মোক চিকেন ছিল, পুরো তার মধ্যে একটা স্মোকি ফ্লেভার ছিল, খুবই সুন্দর। আর তার সাথে যে দুটো সস দিয়েছিল, সেই সস দুটোও খুব সুন্দর খেতে ছিল। তা সেটাই আর কি বলার, এত সুন্দর এই যে পারফেক্ট বাইট নিয়ে, মানে আমি কি বলবো, মানে আমার এতেই আমার পেট মন দুটোই ভরে গেছে। আমি আর বাড়িতে এসে কিচ্ছুটি খাইনি, শুয়ে পড়েছিলাম। এই ছিল আমার আজকের মেনু। তো তোমাদের যদি এটা ভালো লাগে আমাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর এরকম এখন আসবে 29 দিন পর্যন্ত। টাটা।